মাতুরিদি আকীদার লোকেরা কি চিরস্থায়ী জাহান্নামী? আশারি মাতুরিদি লোকেরা কোথায়? আশারি মাতুরিদি আকীদার লোকেরা কোথায়? আপনি কি জানেন বর্তমানে বেশিরভাগ আশারি মাতুরিদি যারা নিজেদের পরিচয় দেয়, এরা আশারি মাতুরিদি হচ্ছে কার অবস্থানে আছে? এরা বেশিরভাগই হচ্ছে এখন জাহমিয়া আকীদা বিশ্বাস, আর জাহমিয়ারা ইমানদার কেউ করে নাই। বুঝলেন কথা? তো নিজেরা যেহেতু নিজেদেরকে আশারি মাতুরিদি বলে আমরা মেনে নিলাম, তোমরা আশারি মাতুরিদি, কোনো সমস্যা নেই। অথচ আশারি মাতুরিদি থাকে। ইমাম আশারি আল্লাহকে সৃষ্টি থেকে আলাদা বলতেন, তার ইমানের মধ্যে আছে। তো আপনি ইমাম আশারির কথাটাই শুনেন, আপনার উস্তাদের কথা তাও শুনবেন, আবু হানিফার কথা যেটা বলছে এটা শুনেন তাও শুনবেন। তো আপনারা কার অনুসরণ করবেন এটা আপনারা চিন্তা ভাবনা করবেন। কথা বুঝতে পারছেন? তবে আমরা এটা বলি, আশারি মাতুরিদিরা 72 ফেরকা অন্তর্ভুক্ত। কয় ফেরকা? 72 ফেরকা। 72 ফেরকার কেউ চিরস্থায়ী জাহান্নামী না। বুঝলেন কি? 72 ফেরকার কেউ চিরস্থায়ী জাহান্নামী না। চিরস্থায়ী জাহান্নামের চিন্তা কেন করছেন? নিজেকে জাহান্নামে ডুবাইলে এটা কত বছর থাকবে তো বলতে পারবেন না। জাহান্নামে ডুবতে চান কেন? যে আমি জাহান্নামে যাবো কেন? আমি চিরস্থায়ী খুঁজতেছি কেন? চিরস্থায়ী তো কাফের, চিরস্থায়ী তো কাফের তো ইমানের দাবি করতেছেন, তো আপনি চিরস্থায়ী কথা বলছেন কেন? আপনাকে তো ওই ফেরকার অন্তর্ভুক্ত হতে হবে যারা জাহান্নামে যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত 73 ভাগে বিভক্ত হবে, 72 ভাগ জাহান্নামে যাবে, একটা ছাড়া এক ভাগ শুধু জান্নাতে যাবে। এই 72 ভাগ জাহান্নামে যাবে, এটা চিরস্থায়ী বলে না রাসূল। চিরস্থায়ী বলে, কিন্তু এদের মধ্যে কেউ কেউ তার আকীদা পরিবর্তন করে 72 ভাগের বাইরে গিয়ে জাহান্নামে চলে যায়। শিয়াদের মধ্যে কেউ কেউ আছে 72 ভাগের ভিতরে, খারেজিরা 72 ভাগের ভিতরে, কিন্তু এদের মধ্যে কিছু কিছু আকীদা আছে 72 ভাগের বাইরে। যেমন তাদের মধ্যে যারা মনে করে যে আলী সব কিছু করতে পারে, আলী সব ক্ষমতার অধিকারী, আলী গায়েব জানে, তারপরে ওই আলে ভাই গায়েব জানে, আলে ভাই সব করতে পারে, তারা কিন্তু 72 ভাগের বাইরে চলে গেছে। তো সবাইকে এক কাতা রাখতে পারবে না যে পুরো দলটাই জাহান্নামে যাবে না, পুরো দলটাই জান্নাতে যাবে, বা পুরো দলটাই বেঁচে যাবে, এমন কথা বলতে পারে না। কারণ কারো কারো আকীদার কারণে, খারাপ আকীদার কারণে এই দলে থেকেও সে 72 ফেরকার বাইরে অর্থাৎ জাহান্নামে স্থায়ী হওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। বুঝতে পারছেন? সুতরাং কেউ আকীদা আশারি মাতুরিদি হয়েছে, তার আকীদার আগে দেখে নেবেন যদি কেউ বলেন। আর যদি সাধারণ মানুষ যারা আছেন তার আকীদা পরীক্ষা করা দরকার নেই, পরীক্ষা করা দরকার নেই। সাধারণ মানুষ নামাজ পড়তেছে, নির্দেশ করতেছে, তাকে জানাবেন দিন। তো বিরোধিতা করলে তখন তাকে বলবো যে আকীদা খারাপ আকীদার লোক। বিরোধিতা না করলে সব সাধারণ মানুষ, সব ভালো মানুষ, সাধারণ মানুষ। জি।